মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার কখনোই তুলনাই হয় না। থাকি শহরে, মা থাকে গ্রামের বাড়িতে। হঠাৎ হঠাৎ যাওয়া হয়, সবসময় যেতেও পারে না। তার জন্য সবসময় চেষ্টা করে যদি কেউ শহরে আসে গ্রাম থেকে, তার কাছে একটা শাকপাতা হলেও পাঠিয়ে দেবে। সারা বাবা গিয়েছিল গ্রামের বাড়িতে কাজে। তো সেইখান থেকে আসার সময় দেখেন বস্তা ভর্তি মায়ের ভালোবাসা চলে আসছে। তো গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে ভালোবাসা আসছে। দেখেন কি পরিমাণ আলু পাঠাইছে, আমাদের নিজের ক্ষেতের আলু, মানে আমার বাবার বাড়িতে আলু চাষ করা হয়। তো ওইখান থেকে অনেকগুলো আলু আমাকে পাঠিয়ে দিছে। তো এগুলো হচ্ছে ছোট ছোট সাইজের গুল আলু আর হচ্ছে বড় বড় আলু। তো এখানে শুধুমাত্র যে আলু পাঠাইছে তা কিন্তু নয়, সাথে পাঠিয়ে দিছে নানান রকমের সবজি। দেখেন এখানে কি কি সবজি আছে, আছে পালং শাক। জাস্ট বেগুনের সাইজটা দেখেন কত লম্বা লম্বা বেগুন। এই বেগুনগুলো ভর্তা খেতে শুকনো মরিচ দিয়ে সকালবেলায় কি যে ভালো লাগবে, সেটা আর নতুন করে কি বলবো। সবজিগুলো পেয়ে আমি যে এত খুশি, আমার মেয়ের কাণ্ড দেখেন, সবাই আমরা অনেক খুশি। গ্রাম থেকে একটা শাক পাতা আসলেও মার যেমন শান্তি লাগে আমাদের পাঠিয়ে, আমাদেরও খুবই শান্তি লাগে যখন মা কিছু পাঠায়। তো সেই সবজিগুলো দেখে, যদিও বা ঢাকা শহরে সবই কিনতে পাওয়া যায়, তারপরেও মায়ের পাঠানো জিনিসের ভালোবাসায় অন্যরকম। মনে হয় যে মায়ের হাতের ছোঁয়া এর মধ্যে লেগে থাকে, ভালোবাসা থাকে। এটার ফিলিংস আসলে অন্যরকম। এটা হচ্ছে আমরা যারা শহরে থাকি তারা একমাত্র বুঝতে পারবো। তো এই হচ্ছে মায়ের ভালোবাসা, কত রকমের সবজি পাঠিয়েছে দেখেন একবার।